ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি আবারও ভুল করে এবং ইরানের পবিত্র ভূমিতে আক্রমণ করে তবে পরিস্থিতি ভিন্ন হবে। ইরানে হামলা চালানোর দুঃসাহস করলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না। মঙ্গলবার পাকিস্তান সফরকালে দেশটির শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে তিনি ইসরায়েলের প্রতি এই হুঁশিয়ারি প্রকাশ করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে ইসরায়েল যে নির্লজ্জ হামলা চালিয়েছিল তার জবাব দিয়েছে ইরান। গত 13 এপ্রিল দখলদার ইসরায়েল ভূখণ্ডে এক ঝাঁক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রজাতন্ত্র। এ সময় ইব্রাহিম রাইসি পশ্চিমাদের সমালোচনা করে বলেন, পশ্চিমারা গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যাকে সমর্থন করে, একই মুখে তারা মানবাধিকার রক্ষার দাবি করে। তিনি বলেন, গাজায় ইসরায়েলের অনবরত হামলার 7 মাসে 34,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, আজ আমেরিকা এবং পশ্চিমারাই মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘনকারী। তারা মুখে মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে তাদের মানবাধিকার রক্ষার দাবি শূন্য। প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্বে 2 দিনের সফরে পাকিস্তানে রয়েছেন।